আচ্ছা ঠিক আছে। রহিম, রহিম। বলুন সাহেব। আজকে আমার মেয়ে 10 বছর পড়াশোনা করার পর কলকাতা থেকে বাড়ি ফিরছে, তো তুমি গাড়িটা নিয়ে স্টেশনে যাও, দিয়ে তাকে খুব সাবধানে নিয়ে আসবে। আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, সেটা আমাকে অ্যাটেন্ড করতে হবে, নইলে আমিই যেতাম। ঠিক আছে বাবু, ঠিক সময় মতো ইতিমধ্যে আনতে পেরে যাবো। সময় মতো তাহলে স্টেশনে পৌঁছে যাও, আমি মিটিংয়ে বেরিয়ে গেলাম, ঠিক আছে? ডিসকাস্টিং। কে আছেন? বাঁচান, ওরা আমার ব্যাগ নিয়ে চলে গেল। থামেন বলছি, থামেন। বস, মাল লেনছি। কে বে তুই? তোদের জম। আপনাকে ধন্যবাদ আমার প্রাণ বাঁচানোর জন্য। এই শয়তানগুলি আপনাকে আবার অ্যাটাক করতে পারে। চলেন আপনাকে বাড়ি পৌঁছে দিই। ঠিক আছে, চলেন। দাঁড়ান, এটা আমার বাড়ি, এখানে আমি নামবো। কি বলছেন? এটা আপনার বাড়ি? কেন, কি হয়েছে? আমি কলকাতায় পড়াশোনা করতাম, আজ 10 বছর পরে বাড়িতে এসেছি পড়াশোনা শেষ করে। সালমা, বিদেশ থেকে একবারে পড়াশোনা শেষ করে চলে এসেছে তো? আমাকে ছেড়ে কখনো যাবে না তো? কি বলছেন আপনি? চেনা নেই জানা নেই আমার জন্য কেন অপেক্ষা করবেন? আর কেনই বা চোখের জল ঝরাবেন? আরে পাগলি, আমাকে চিনতে পারছো না? আমি আকাশ, আমি তোমার আকাশ। ছোটবেলাকার একসাথে কাটানো মুহূর্তগুলো ভুলে গেলে? আর ভুলে গেলে তুমি আমার ছোটবেলাকার বউ আর আমি তোমার ছোটবেলাকার স্বামী। সত্যি তুমি আকাশ? আমাকে তুমি ক্ষমা করে দাও। এত কাছে পাওয়ার পরেও আমি তোমাকে চিনতে পারিনি। আমি প্রতিদিন ভাবতাম আমার কবে পড়াশোনা শেষ হবে। এমন কোনো দিন নেই যে তোমার কথা ভাবিনি। আমার দেহটা ছিল কলকাতায়,
বাট মনটা ছিল শুধু তোমার কাছে। আচ্ছা আকাশ, খালাম্মা কেমন আছে? তোমার খালাম্মা তোমার কথা রোজ বলে, আর আমার মা তোমাকে দেখে অনেক খুশি হবে। তুমি খালাম্মাকে বলে দিবে কালকে আমি ওনার সাথে দেখা করতে যাব। চলো, এখানে দাঁড়িয়ে আর কতক্ষণ কথা বলবে, বাড়িতে চলো। পাপা, আমি চলে এসেছি। চলে এসেছিস মা? পাপা, আজকে তোমাকে আমি 10 বছর পরে দেখলাম, আমার যে কি আনন্দ হচ্ছে। আরে মা, তোর রাস্তায় আসতে কোনো অসুবিধা হয়নি? সত্যি বলছিস তো? হ্যাঁ, যাও, তোমার সাথে আমার কথা নেই। আরে মা, রাগ করছিস কেন মা? কি হলো? কেন এমন করছিস তুই? কিরে মা, রাগ করে এখানে চলে আসলি কেন তুই? আমাকে নাচতে গাড়ি পাঠাওনি কেন? তোমার সাথে আমার কথা নেই। আমি তো তোর রহিম চাচাকে গাড়ি নিয়ে পাঠিয়েছিলাম, কেন সে পৌঁছয়নি? আকাশ, তুমি বাইরে দাঁড়িয়ে কেন? ভিতরে বসো। এসো বাবা, এখানে বসো তুমি। বাবা, তুমি ওকে চিনতে পারছো না? ও আমাদের আকাশ। জানো বাবা, রাস্তায় অনেকগুলো গুন্ডা আমার ব্যাগ নিয়ে চলে যাচ্ছিল, সেই সময় আকাশ আসে, গুন্ডাগুলোর কাছ থেকে আমার ব্যাগটা উদ্ধার করে দেয়। আকাশ যদি সেই সময় না আসতো তাহলে যে আমার কি হতো তোমাকে বলে বোঝাতে পারবো না। বলিস কি মা, তোর কিছু হয়নি তো মা? না বাবা, আমার কিছু হয়নি। ঠিক আছে আঙ্কেল, আমি তাহলে আসছি। ঠিক আছে সালমা, আমি গেলাম। আচ্ছা মা, তুই তো অনেক জার্নি করে আসলি, উপরে যা, গিয়ে ফ্রেশ হয়ে নে, পরে কথা হবে আমাদের। আচ্ছা ঠিক আছে বাবা। কে তুমি? কাকে চাই? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। খালাম্মা, আমাকে তুমি চিনতে পারছো না? আমি সালমা। তোমার হাতের তরকারিটা খুব সুন্দর লাগতো, এমন কোনো দিন ছিল না যে তোমার হাতের তরকারি না খেয়ে আমার দিন কেটেছে। তো চলো খালাম্মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দিবে। তুই সালমা, আমার কথা এতদিন পর মনে পড়লো তোর? চল, তোকে আমি খেতে দিচ্ছি। না খালাম্মা, আজকে খাবো না, অন্য দিন এসে খাবো। আচ্ছা খালাম্মা, আকাশ কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। ওই দেখ, আকাশ চলে এসেছে। কতক্ষণ আর বাইরে থাকবি? আয়, ঘরে আয়। ঠিক আছে খালাম্মা, আমি এখন আসছি, অনেক দেরি হয়ে গেল, পাপা আবার টেনশন করবে, অন্য সময় এসে থাকবো। ঠিক আছে মা, সাবধানে যাস। আকাশ, সালমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আয়। সালমা, তুই একটু এদিকে আয় তো, তোর সাথে আমার কিছু কথা আছে। আয়, তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা খালাম্মা? এখানে বস। এই নে, এটা তোর জন্য। আমার যখন প্রথম বিয়ে হয়েছিল, এ বাড়িতে যখন আমি প্রথম বৌমা এসেছিলাম, তখন আমার শাশুড়ি মা এই মালাটা আমার গলায় পরিয়ে দিয়েছিল। আর তুই যখন আমার বাড়িতে বৌমা হয়ে আসবি, তোকেও আমি এই মালাটা গলায় পরিয়ে দেবো। এত সুন্দর মালা! খালাম্মা, সত্যি এটা আমার জন্য? হ্যাঁ রে পাগলি, এটা তো তোর। তুই তো আমার আকাশের বউ, তোর হবে না তো কার হবে? ঠিক আছে খালাম্মা, এই মালাটা এখন তোমার কাছে রাখো, আমি তোমার ঘরের যেদিন বউ হয়ে আসবো সেদিন আমাকে পরিয়ে দেবে।
আকাশ। ঠিক আছে খালাম্মা, আমি এখন আসছি। আকাশ, চলো, তুমি আমাকে বাড়িতে পৌঁছে দেবে। ঠিক আছে মা, সাবধানে যাস। ঠিক আছে খালাম্মা। বাবু, বাবু, আমাদের সেই সালমা সেই আকাশের সঙ্গে রাস্তার করে হাসাহাসি করছিল। আমার কিন্তু একদম ভালো লাগেনি বাবু। আমার মনে হয় ওরা গভীর সম্পর্কই জোরে পড়েছে। এসব তুমি কি বলছো? আসুক আজ সালমা, তারপর ওর হচ্ছে। এটা ভদ্রলোকের বাড়ি, কোনো আলতু ফালতু লোকের বাড়ি না। কোথায় ছিলে তোমরা তখন? টাইমটা দেখো কটা বাজছে। পাপা, আমি আকাশদের বাড়ি গেছিলাম খালাম্মার সাথে দেখা করতে। সালমা, তুমি সবেমাত্র কলকাতা থেকে পড়াশোনা করে বাড়ি ফিরেছো। তুমি যখন তখন বাড়ি থেকে বের হবে না, আর যাত্রার সাথে মেলামেশা করবে না, বুঝতে পেরেছো? এটা ভদ্রলোকের বাড়ি। যার তার সাথে হবে কেন পাপা? এ তো আকাশ, আমার ছোটবেলাকার সাথী। ঠিক আছে ঠিক আছে, আমাকে আর পরিচয় জানাতে হবে না। সেদিন ও তোমাকে বাজিয়েছিল বলে আমি কিছু বলিনি, তাই বলে তোমরা যা করবে তাই আমাকে মেনে নিতে হবে সেরকম কিন্তু না। চলো তুমি ঘরে চলো। ঠিক আছে সালমা, আমি তাহলে আসছি। সালমা, এখানে আয় তো মা একটু। কিছু বলছো পাপা? বলছি, বস তুই এখানে আগে। আমার বন্ধুর ছেলে আমেরিকা থেকে পড়াশোনা করে আজ বাড়ি ফিরছে। আমি তার সঙ্গে তোর বিয়ে দেবো তাই ভাবছি। তো আজ তারা আমাদের বাড়িতে আসছে বিয়ের দিন ঠিক করতে। তুই যেন বাড়ি থেকে কোথাও বের হবি না। কি বললে? বিয়ে তোমার বন্ধুর ছেলের সাথে? পাপা, তুমি তো ভালোভাবেই জানো ছোটবেলায় আমার একবার বিয়ে হয়ে গেছিল। জামা, ভালোভাবে থাকিস, কান্না করিস না। আকাশের সঙ্গে আর আমি কাউকে বিয়ে করতে পারবো না। আকাশকে আমার স্বামী বলে মানি। কি বললি? আকাশের সঙ্গে তোর বিয়ে? সেই ছোটবেলাকার ছেলে খেলাম ও বিয়ে আমি মানি না। তুমি মানো বা না মানো পাপা, আকাশ আমার স্বামী। আর হ্যাঁ, তখন ওদের আর আমাদের আর্থিক অবস্থা সমান ছিল, আর এখন আমরা ওদের চেয়ে 10 গুণ বেশি বড় লোক। তাই আমি সেই ছোটবেলাকার বিয়ে মানি না, আর আমি বিয়ে দেব না বলেছি, দেব না। পাপা, আমি ওকে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। থাকলে ওর সঙ্গেই থাকবো আর ওকেই বিয়ে করব। আমি ওই ছোট লোক বাড়িতে তোর বিয়ে দিতে চাই না। আমার বন্ধুর ছেলের সঙ্গেই তোর বিয়ে দেব। আমি ওই ছোটবেলাকার বিয়ে মানি না আর মানতেও চাই না। বুঝতে পেরেছিস কথাটা? কিন্তু পাপা, কোনো কিন্তু না। আকাশ তো আমার স্বামী, ওর সাথে আমার বিয়ে হয়েছে। কি বললি? তোর এত বড় সাহস! আমি যা বলেছি তাই হবে। আমার বন্ধুর ছেলের সাথে তোর বিয়ে দেব বলেছি, আমার বন্ধুর ছেলের সাথেই তোর বিয়ে হবে। যা মা, তুই তোর ঘরে যা। ঠিক আছে, তোমার যা ইচ্ছা তাই করো তুমি, আমি কিছু বলবো না।
হ্যালো হ্যাঁ বল। খালাম্মা, আমার বিয়ে অন্যজনের সঙ্গে ঠিক করে দিয়েছে। তুমি এসে একটু পাপাকে বলো না, আমি আকাশকে ছাড়া বাঁচবো না। তুমি আমাকে বাঁচাও খালাম্মা। তুই কোনো চিন্তা করিস না, আমি কালকে যাচ্ছি তোদের বাড়িতে। ঠিক আছে খালাম্মা। কিছু বলছো বোন? হঠাৎ আমার বাড়িতে এসেছো তুমি? হ্যাঁ দাদা, সালমার আকাশের বিয়ের কথা বলতে এসেছিলাম। যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করা উচিত। আমি ওই ছোটবেলাকার ছেলে খেলামো বিয়ে ওদের মানি না। না মানলে ওদের বিয়ে তো হয়ে গেছে, উপরওয়ালাকে সাক্ষী রেখে ওরা বিয়ে করেছে। আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব না, আমার বন্ধুর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব, বুঝতে পেরেছেন? এখন আপনি আসতে পারেন। আচ্ছা ঠিক আছে দাদা। খালাম্মা, আমাকে ছেড়ে যেও না। আমি তোমার সাথে থাকবো, তোমার ঘরে বউ হয়ে থাকবো। আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আপনাকে আসতে বললাম না আমি? খালাম্মা, এখনো দাঁড়িয়ে আছেন কেন? তুমি আমাকে ছেড়ে যেও না। তুই চল। খালাম্মা, খালাম্মা। কি হয়েছে মা, কাঁদছো কেন? আকাশ, তুই সালমাকে ভুলে যা। ওর বাবা তোর সাথে সংসার করতে দিবে না। সালমার অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে। আমি ওদের বাড়ি তোর বিয়ের কথা বলতে গিয়েছিলাম, আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। কি বললে? সালমার বিয়ে ঠিক করেছে? কখনো না, আমি এ মানতে পারবো না। আমি এক্ষুনি যাচ্ছি ওকে আনতে। না আকাশ, তুই ওখানে যাবি না, আমার দিব্যি। ওর বাবা যদি সালমার সাথে অন্য ছেলে বিয়ে দিতে পারে, তাহলে আমি কেন পারবো না বল তোর সাথে অন্য মেয়ের বিয়ে দিতে? আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না, শুধুমাত্র সালমাকে ছাড়া। আর এখানে একটা বাড়ি হবে। আর আপনার রাস্তায় তো দেরি কেন? সরি ম্যাম, একটু লেট হয়ে গেছে। এখানে একটা রাউন্ড দিয়ে পাঁচিল হবে। আমাকে ধাক্কা মারলেন কেন? ম্যাডাম, ওই দেখেন, উপর থেকে আপনাকে শুট করা হয়েছে। আকাশ দাঁড়াও। কিছু বলবেন ম্যাডাম? আপনি যদি না থাকতেন আজ আমার যে কি হতো। আমার জীবন বাঁচানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ দিতে হবে না। আর ওটা তো আমার কর্তব্য আপনাকে বাঁচানোর। চলেন ম্যাডাম, আপনাকে বাড়ি পৌঁছে দিই। সেটাই ভালো, আজ কিছু দেখাশোনা করব না, চলুন। কিরে মা, এত তাড়াতাড়ি কাজ হয়ে গেল, চলে আসলি? না বাবা, আজ কাজ হয়নি। জানো বাবা, একটা গুন্ডা আমাকে মারার চেষ্টা করেছিল। আকাশ যদি না থাকতো হয়তো আমি মরেই যেতাম। সময় মতন ওকে দেখতে পেয়ে আমাকে বাঁচায় আর ওকে তাড়িয়ে দেয়। কি বলিস মা? কার অত সাহস তোর উপরে অ্যাটাক করে? আকাশ কি অ্যাটাক করেছিল দেখেছো তাকে? না কাকু, তার মুখটা ঢাকা ছিল, তাই আমি চিনতে পারিনি। ডালিয়া, তোর কাকু সন্দেহ হয়? পৃথিবীতে শত্রুর অভাব আছে বাবা। যাকে একটু খেতে পড়তে দেখবি তার পিছনেই তো শত্রু লেগে পড়বে। আকাশ, তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব তার ভাষা খুঁজে পাচ্ছি না। এই পৃথিবীতে আমার একমাত্র মেয়ে ছাড়া আর কেউ নাই।
বলো তুমি কি চাও? আমি কিছু চাই না, ম্যাডামকে একটু সাবধানে চলাফেরা করতে বলবেন আর ম্যাডামের খেয়াল রাখবেন। আকাশ, ম্যাডামের জন্য তো চাইলে, তোমার জন্য কি চাও বলো? আমার জন্য আমি কিছু চাই না, আপনারা ভালো থাকবেন সেই কামনাই করি। ঠিক আছে স্যার, আমি তাহলে আসছি। ঠিক আছে, আসো। বাবা, পৃথিবীতে এত ভালো লোক আছে যে নিজের স্বার্থের জন্য কিছুই চাই না। যা মা, তুই ঘরে যা। আচ্ছা, আমার মেয়ে কি আকাশকে পছন্দ করে? হতে তো পারে, কালকে একবার আকাশের মাকে ফোন করে দেখব। তবে যাই হোক, আমি এখন অফিসে যাই। হ্যালো, হ্যাঁ বলেন। আপনি কি আকাশের মা বলছেন? আমি আকাশের মা বলছি। আমি ডাবুল হোসেন বলছি। আপনার ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দিতে চাই। আচ্ছা ঠিক আছে, আপনি বিয়ের ব্যবস্থা করুন। তাহলে বিয়ের দিনটা তাড়াতাড়ি করুন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে রাখছি। আকাশ, কিছু বলবা? তোর বিয়ে ঠিক করেছি তোদের ম্যাডামের সঙ্গে। আগামী শুক্রবার তোদের বিয়ে। না মা, আমি সালমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না, আর ওর জায়গা অন্য কাউকে দিতে পারবো না। তাহলে তুই আমার একটা কথা শুনে রাখ, আমি এই জীবন আর রাখবো না, আমার মরা মুখ দেখবি। চুপ করো মা, চুপ করো। তুমি আমার সব কিছু, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। তোমার সুখের জন্য সব কিছু করতে রাজি আছি। চলো সালমা, আমরা একটু ঘুরে আসি। ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। এই জানোয়ার, তোকে কে বলেছে আমার গায়ে হাত দিতে? আমি তোর সাথে ঘুরতে যেতে পারবো না, আর তোকে বিয়েও করতে পারবো না। আমি মরে গেলেও তোকে বিয়ে করব না। যা, আমার চোখের সামনে থেকে চলে যা, নাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। এত ঝাল কিসের তোর? কে বলেছে তোকে আমি বিয়ে করে সুখে রাখবো? আরে ওটা তো আমার নাটক। তোর এত বড় সাহস, তুই আমার সম্পত্তির লোভে আমার মেয়েকে বিয়ে করব বলছিস? তোকে আমি বিয়ে করব তোর বাপের সয় সম্পত্তি নেওয়ার জন্য। তোর বাপের সয় সম্পত্তি নেওয়া হয়ে যাবে, তারপর তোকে আমি তাড়িয়ে দেবো। তাহলে পাপা এরকম অসভ্য ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে? ছি! তোর এত বড় সাহস, তুই সম্পত্তির লোভে আমার মেয়েকে বিয়ে করব বলছিস? তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। ছাড়ো আমার বাবাকে, ছাড়ো বলছি। ছাড়ো আমার বাবাকে, ছাড়ো আমার বাবাকে। বাবা, এই চল। বাবা, আমাকে তুমি বাঁচাও। চলো কাজটা সেরে ফেলি। ডালিয়া, এই ডালিয়া, কি হলো তোর? ডালিয়া কথা বল। ডালিয়া, ডালিয়া, এই ডালিয়া, কথা বলো। ডালিয়া, এই ডালিয়া, কেউ ডাক্তারকে ফোন করো। দাদা শুনুন। হ্যাঁ বলুন। আপনার মেয়ের যে রিপোর্টটা এসেছে তাতে ব্রেন টিউমার ধরা পড়েছে। আপনার মেয়ে আর কয়েক ঘন্টার অতিথি। আকাশ, বাবা তুমি আমার মেয়েকে বাঁচাও বাবা। আমি যার সঙ্গে আমার মেয়ের বিয়ে ঠিক করেছিলাম সে একটি লোভী ছেলে। আমার সম্পত্তির লোভে আমার মেয়েকে বিয়ে করতে চেয়েছিল বাবা। আজ সে আমার মেয়েকে তুলে নিয়ে গিয়েছে।
আমার মেয়ে ওর সাথে কোনোদিনও সুখী হবে না। তুমি আমার মেয়েকে বাঁচাও, বাঁচাও বাবা, বাঁচাও বাবা, বাঁচাও। আকাশ, তোমার ছোটবেলাকার সাথীর কাছে যাও। আমি তো কয়েকক্ষণের অতিথি। যাও আকাশ, যাও। যা বাবা, তোর সাথে আমি অন্যায় করেছিলাম। যা, তোর ভালোবাসাকে বাঁচা। যা বাবা, তোর ভালোবাসাকে বাঁচা। ছাড়ো আমাকে, ছাড়ো বলছি, ছাড়ো আমাকে, ছাড়ো।